আচ্ছা, ইউ আর ভেরি ওয়েলকাম ইন মাই ভিডিও। তো হাসতেছি এই কারণে যে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু চলতেছে এবং মানুষ এটা নিয়ে খুবই একটা মানে উপভোগ করতেছে এবং এই বিষয়গুলো নিয়েই খুব সোশ্যাল মিডিয়া চলতেছে আর কি। তো লাইভ এভাবে যাচ্ছে। তো এখানে বিষয়টা হলো যেটা সব কিছুই চলতে থাকবে, সবার জায়গায় একটার পর একটা বিষয় আসবে যে রাগ করলেন কিনা এরকম একটা বিষয় আর কি। তো এগুলো চলতে থাকবে, এগুলো আজ পৃথিবী যতদিন আছে, সোশ্যাল মিডিয়া যতদিন আছে, এগুলো চলবে এবং আমরা যে বাঙালি হিসেবে আমরা এটাকে বেশি উপভোগ করি। তো এগুলো করার মধ্য দিয়ে আমাদের আসল কাজটা করা হচ্ছে না। তো আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে। একটা দাদা প্রশ্ন করেছেন, দাদা আমি অনেক ব্যস্ত থাকি, আমি কীভাবে ইংলিশে শিখবো ব্যস্ত সময়ের ভিতরে আর কি। তো এই প্রশ্নটা আমি অনেক দিন আগেই পেয়েছিলাম, ভাবছি ভিডিওটা করবো আর কি, তো করা হয়নি আর কি। তো আজকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগতম এবং আজকের ভিডিও থেকে আশা করি আপনার উত্তরটা পেয়ে যাবেন। তো চলুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সো I know very well you're becoming very busy, so it doesn't matter. You can learn English easily without any patience. সো আমি যেটা করেছি, আমি কিন্তু ইংলিশ শিখেছি ব্যস্ত সময়ের ভিতরে এবং ব্যস্ততার মাঝে। তো আপনারও একই কাজ করতে হবে এবং একইভাবে শিখতে হবে, কেন লাইফে এবার জীবনের এক একজনের এক একটা সিচুয়েশন থাকে। তো এই জন্য আমাদের কিন্তু এক একজনকে এক একভাবে সাফার করতে হবে। আমাকে একটাভাবে সাফার করতে হয়েছে, আপনাকে আরেকটাভাবে সাফার করতে হবে। প্রত্যেককেই কিন্তু আলাদা আলাদাভাবে সাফার করতে হবে যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য। কোনো কিছু এমনিতে বা সহজে আসবে না, এটা দুনিয়ার থিওরি অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই you have to agree with these things. So the thing I try to understand, my dear brother, sister, I know very well you're actually becoming so busy. Okay, fine. So you can learn English without any patience, without any fear, without any time management. Just you need a mindset. তো বিষয়টা হলো, আপনার যদি একটা মাইন্ডসেট থাকে, আপনি ইংরেজিটা শিখতে পারবেন। আপনার আর কিচ্ছু দরকার নাই, শুধু একটা শেখার মন মানসিকতার দরকার আমাদের, যেটা আমাদের 99% ভিতরে নাই, যার জন্য আমরা ইংরেজিটা শিখতে পারছি না। তো বিষয়টা হলো, আমি যদি একটু আপনাদের এইভাবে বুঝাই যে আপনার সব আছে, আপনার এনভায়রনমেন্ট আছে, টাকা পয়সা আছে, পারিপার্শ্বিক অবস্থা, ভৌগোলিক সব কিছুই আছে আপনার, বাট আপনার শুধু একটা শেখার মন মানসিকতা নাই, তাহলে কিন্তু আপনার কিছুই হবে না। কিন্তু যাদের কিচ্ছু নাই কিন্তু একটা শেখার মন মানসিকতা আছে, তারা কিন্তু এটা করতে পারবে। তো বিষয়টা হলো এটা, আমাদের যদি মন মানসিকতা থাকে এবং একটা মাইন্ডসেট থাকে যে আই উইল ডু ইট, আই উইল বি এবল টু স্পিক ইংলিশ উইথিন 3 months, ইউ ক্যান ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট, আই বিলিভ। সো জাস্ট আমাদের একটা মন মানসিকতা প্রয়োজন, যেটা আমাদের ম্যাক্সিমামের ভিতরে নাই। তো যে বিষয়টা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, যেটা আপনাদের শেখার মন মানসিকতা থাকতে হবে। আপনি কীভাবে শিখতে পারেন সে বিষয়ে একটু কথা বলবো। যেমন আপনি যখন লিসেনিং করবেন, তখন কিন্তু আপনি সবসময় কনসিয়াসলি করতে পারবেন না, কারণ আপনি বিজি অনেক। তো আপনি আনকনসিয়াসলি করতে পারেন। যখন আপনি কাজ করতেছেন, আপনার কানে ইয়ারবার বা হেডফোন ইউজ করতে পারেন, তখন শুনতে পারেন। এটা আমি করেছিলাম আর কি, যখন আমি একটা কাজ করছিলাম, একটা চাকরি করছিলাম, আপনারা জানেন। তো পাশাপাশি আমি ট্রাই করছিলাম যে না, এখান থেকে কিছু একটা সময় একটু অন্যভাবে কাজে লাগানো যায় কিনা দেখি একটু। তারপর আমি এটা করেছিলাম আর কি, লিসেনিংটা। তো এটা হচ্ছে খুবই একটা চমৎকার, আপনি ব্যস্ত সময় যেটা করতে পারেন লিসেনিং। আর দিনের পরিশেষে যখন দেখবেন ইকুয়েশন করে আপনি একটু সময় বের করতে পেরেছেন, তখন আপনার অন্য অন্য গ্রামাটিক্যাল পার্ট, তারপর এক্সারসাইজ, মানে যেটা খুবই মনোযোগ সহকারে করতে পারবেন আপনি। তো এরকমই হবে আর কি। তো এই কন্ট্রোভার্সিয়াল বিষয় হবে এবং এর মধ্যে দিয়ে আমরা যাব এবং এগুলো হবে আর কি। তো এই বিষয়গুলো বাদ দিয়ে, এগুলো হচ্ছে একটা গার্বাস। তো এই গার্বাস আমাদেরকে মাথায় নেওয়া যাবে না, এগুলো সব অ্যাভয়েড করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো দিস ইজ দ্য ফাইনাল মেসেজ টু ইউ, ইউ ক্যান ডু ইট অ্যান্ড মেক ইট হ্যাপেন। লার্ন ইংলিশ কনসিয়াসলি অ্যান্ড আনকনসিয়াসলি, ইউ ক্যান ডু এভরিথিং। অ্যান্ড প্রে ফর মি। থ্যাংকস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট।